বন্ধুরা আজকে কিন্তু চলে এলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর। আর আজকের পহেলা বৈশাখ উপলক্ষে একটু ঘুরতে বের হলাম। রাখিমণি অনেক দিন থেকেই বলছে চিড়িয়াখানা যাবে, কিন্তু এই শীত এই গরম আর যাওয়া হচ্ছে না, আর ওই রকমের সময় হয়ে উঠছে না, কারণ মিরপুর আমাদের বাসা থেকে অনেকটা দূরে। তাই আমরা আজকের বন্ধের দিন আর আজকের পহেলা বৈশাখ উপলক্ষে ভাবলাম আজকেরই একটু বের হই, আর রাখিমণির ইচ্ছাটাও পূরণ হবে। যেই কথা সেই কাজ, চলে এলাম মিরপুরে এই যে চিড়িয়াখানাতে। আর ভিতরে ঢোকার আগে কিন্তু বাহির থেকে কিছু খাবার নিয়ে নিয়েছি। আর ভিতরে একেবারে খাবার যে নেই এমনটা না, হালকা পাতলা কিছু আছে, ধরেন ঠান্ডা পানি এবং আইসক্রিম বাদাম মাঝে মাঝে দেখা যায়, সবসময় না। আর এরিয়াটা অনেক বড়। এই যে দেখেন প্রথমেই কিন্তু বানরের খাঁচা। আরেকটা কথা, ভিতরে ঢোকার সময় কিন্তু গেট থেকেই তারা বলে দেয় যে ভিতরে যে খাবারগুলো বিক্রি হয় ওগুলো না খাওয়ার জন্য, কারণ তারা বারবার বলছিল ভিতরের খাবার খেয়ে কোনো যদি দুর্ঘটনা হয় তারা কিন্তু দায়ী থাকবে না। এই জন্যই সবাই বাইরে থেকে খাবারটা নিয়ে নেয়। আর আপনারাও যদি কোনো সময় এখানে আসেন অবশ্যই বাইরে থেকে খাবারটা কিনে নেবেন, তাহলে ভালো হবে আপনাদের। কি সুন্দর প্রাকৃতিক পরিবেশগুলো দেখেন, ভালোই লাগছে। চারদিকে শুধু গাছপালা। ভাবছি প্রচণ্ড গরম হবে, অনেক আগে আসছিলাম একবার। আর এখন এই যে দেখেন গাছগুলো অনেক বড়, কিন্তু অনেক ভিতরে ছায়া, রোদ্রের তাপটা ওই রকমের লাগছে না, খুবই ভালোই লাগছিল। হালকা হালকা বাতাসও ছিল। আর এই জন্য কিন্তু মানুষজন একটু হাঁটছে। আবার এই যে পাশে যে রেলিংটা দেখছেন, এখানে একটু বসে জিরিয়ে নিচ্ছে, কেউ খাবার খেয়ে নিচ্ছে। অনেক মানুষই ছিল, কারণ আজকের পহেলা বৈশাখ, সবাই একটু ঘুরতে আসছে। আর পশু পাখির খাঁচাগুলো একটা থেকে একটা খাঁচা অনেকটা দূরে। প্রথমে আমরা বানরের খাঁচার কাছে গেছিলাম, এখন কিন্তু এই যে সাইনবোর্ডে লেখা আছে এই যে কাকাতুয়া, হাড়গিলা আর এই যে কালো গলা বক দেখা যাবে। এই জায়গাটা আমরা কিন্তু এসে দাঁড়াই, কিন্তু বক দেখা যাচ্ছিল না ভালো, কারণ খাঁচাটা অনেক বড় আর বক বেশি ছিলও না, 2টা না 3টা বক ছিল। এই যে উপরে একটা আর এই যে নিচে 2টা। তারপর আমি যে সামনে দিয়ে একটু ভিডিও করে নিলাম। দেখেন ভিডিওগুলো ওই রকমের ভালো বোঝা যাচ্ছে না, কারণ খাঁচার বাহির থেকে ভিডিওগুলো স্পষ্ট আসে না। তারপরও আপনাদের দেখানোর জন্য অনেক চেষ্টা করে যাচ্ছি। তারপরে তো একটা ভিডিওর মাধ্যমে সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না। পরবর্তীতে কিন্তু আরও নতুন নতুন ভিডিও আসছে সামনে, দেখতে থাকবেন। এই যে দেখেন কালো বকগুলো কি বড়, লম্বা লম্বা পা, লম্বা লম্বা ঠোঁট, ভালোই লাগছিল দেখতে। অনেক বড় বড় বক, অনেক বড় বড় কাকাতুয়া, খুবই সুন্দর লাগছিল দেখতে। এরপর চলে গেলাম কিন্তু হরিণ দেখতে, আর অনেকটা দূর হাঁটতে হলো, তারপর কিন্তু হরিণের দেখা পেলাম। আর আপনারা যদি আসেন অবশ্যই কিন্তু সকালের দিকে বের হবেন, তাহলে পুরো এরিয়াটা ঘুরে ভালোভাবে দেখতে পারবেন। আমরা কিন্তু একটু সকাল সকালই বের হয়েছিলাম, যার কারণে পুরোপুরি একটু ঘুরে দেখতে পারছিলাম, কিন্তু অনেকটা এরিয়া। আর এই যে চলে এলাম হরিণের কাছে, দেখেন হরিণগুলো কিন্তু গাছের ছায়ায় সুন্দরভাবে বিশ্রাম নিচ্ছে। এই যে আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম ওই জায়গাটা থেকে হরিণগুলো অনেকটা দূরে, তাই ভালোভাবে দেখা যাচ্ছিল না। যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন সবাই।